আসসালামু আলাইকুম। আমাদের ফ্রি ক্লাসের আপডেট জানানোর জন্য আবার লাইভে আসলাম। আমাদের যে ফ্রি ক্লাসগুলা এ সম্পর্কে একটু বলি এবং আমি আসলে আপনাদের ছেলে মেয়েদের জন্য কি করতে চাচ্ছি। আমি আমার দীর্ঘ 9 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, এবং যে অভিজ্ঞতাগুলা আপনারা সেকেন্ড টাইম ছেলে মেয়েরা একদম হুবহু মিল পাবেন, কারণ আমার কথা কড়াই গন্ডায় মিলে যাবে। এবং আমি তো অল টাইম বুঝতেই পারছেন বাস্তবধর্মী সব ধরনের পরামর্শ দেই এবং বাস্তবধর্মী কথা বলি, কোনো ধরনের চাটুকারিতা বা তৈলাত্মক কথা খুব কম বলি, অল টাইম বাস্তব কথা বলি। জন্য দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম ছেলে মেয়েদের কাছে মনে হয় অসহ্যকর মনে হয়, কিন্তু বাস্তবতা যেটা দেখা যায় ফার্স্ট টাইম ছেলে মেয়েরা ঠিকই যখন কোথাও চান্স পায় না, ন্যূনতম 40 মার্ক উঠাতে পারে না, সেকেন্ড টাইমের জন্য হোন্ডা হয়ে ঘোরে, তখন ঠিকই তারা উপলব্ধি করতে পারে যে না, ভুল করে ফেলছি বাইরের কথাগুলো না শোনার কারণে। এবং অনেকেই দেখা যায় যে পরবর্তীতে এসে বলে ইস ভাইয়াকে কেন আমি আগে পাই নাই, বা তার কথাগুলো কেন আগে আমি শুনতে পারিনি। তো আমি যেটা করে যেতে চাচ্ছি, এই জগৎটা আমি পার্মানেন্ট কেউ না, এই জগৎ আমি পার্মানেন্ট থাকবো না, আপনাদের জন্য কিছু করে যাব, কারণ এই সিলেবাস এই ভর্তি পরীক্ষা থেকেই যাবে। তো স্বাভাবিকভাবে আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি, আমার এই পজিশনে আসতে গেলে কাউকে আবার 9 বছর ইনভেস্ট করতে হবে, এবং এই 9 বছরে সে আসলে আমার যে অভিজ্ঞতা আছে বা আমি যে জিনিসগুলো পাইছি সেই জিনিসগুলো সে পাবে এভাবে এক্সপোজ করতে পারবে কিনা আমার জানা নেই। তবে আমি এটা ইনশিওর করতে পারি, আমি আমার ডিপার্টমেন্ট, আমি আমার পরিবার পরিজন যা আছে সবকিছু ছেড়ে এই জায়গাটাতে সময় দিয়েছি, এই জায়গার অনেকগুলো জিনিস আমি জানি। আমি আপনাদের একটা ছোট্ট পরিসংখ্যান বলি। আমাদের ইউনিভার্সিটিতে যে জিনিসগুলো ঘটতেছে, আমাদের এইচএসসি পরীক্ষাতে তোমরা ছেলেমেয়েরা 90% ছেলেমেয়েরা পাশ করবা, 90% ছেলেমেয়েরা পাশ করবা। বিভিন্ন কারণে অনেক ছেলেমেয়েরা প্রস্তুতি নিবা না, কিন্তু এডমিশন টেস্টে এসে তোমাদের ছেলেমেয়েদের পরিস্থিতি খুবই ভয়াবহ। 90% ছেলেমেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করতেছো, এবং মিনিমাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে 50% ছেলেমেয়েরা ফেল করতেছো। এটা একুরেট। আমি একটা চার্ট করছি, যে চার্টটা এখন পর্যন্ত কারো কাছেই নাই। এই ধরনের চার্ট কেউ করে না। আমি এই চার্টটা এই কারণে আপনাদের দেখাই, আপনারা দেখে একটু সতর্ক হন। ছেলেমেয়েরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ছেলেমেয়ে যেই হও না কেন, তুমি আমার কথাগুলো একটু বোঝো। আমি বাস্তবতার আলোকে কথা বলতেছি, কোনো ধরনের চাটুকারিতা করতেছি না। আমি তোমাদের ভালোর জন্য বলতেছি। আমি জাস্ট এই জায়গাটার পরিবর্তন দেখতে চাচ্ছি, যদিও আমার একার পক্ষে এটা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করতেছি। তো এই যে 90% ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করা মানে তারা ন্যূনতম 40 মার্ক পায় না। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে একটা কন্ডিশন আছে, এখন এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, শুধু যে ইংরেজিতে ফেল করার কারণে এমনটা করতেছে, বিষয়টা এমন না। তার প্রমাণ হচ্ছে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা করে পাস মার্ক নেই, কিন্তু তারপরে কেন ছেলেমেয়েরা 50% প্লাস ছেলেমেয়েরা ফেল করতেছে। যেমন রাবি, চবি, গুচ্ছতে প্রায় 50-র উপরে, 60, 70, 70, 80% ছেলেমেয়েরাও ফেল করতেছে। আমাদের রাবিতেও করতো আগেই, চবিতে করতেছে 70% প্লাস ছেলেমেয়েরা ফেল করতেছে, অত ন্যূনতম 40 পাচ্ছে না। তাহলে যে ছেলেমেয়েরা 90% ছেলেমেয়েরা পাস করতেছে, এখানে এসে 40 উঠাতে পারতেছে না। এই যে জায়গাটা, যেখানে ছেলেমেয়েরা কোচিং করতেছে, প্রাইভেট করতেছে, কমন উপযোগী বই পড়তেছে, সবই করতেছে, কিন্তু ছেলেমেয়েরা ফেল করতেছে কেন? এইটার এগেইনস্টে আমার কাছে যত অনেকগুলো বিষয় আছে। আমি এখন এগুলো শেয়ার করব না, আমি স্টেপ বাই স্টেপ সবকিছু শেয়ার করবো। আমি যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে চাই তা হচ্ছে, আমি ফ্রি ক্লাস নেব, 1। 2 নম্বর কথা হলো, আপনাদের প্রয়োজনীয় প্রস্তুতি যা যা লাগে আমি আপনাদের বাংলা সাজেশন দেব। আমার সে ক্যাপাসিটি আছে। আপনারা বাংলা পড়বেন, প্রাইভেট পড়বেন, বই পড়বেন, এটা করবেন, সেটা করবেন, যেটাই করেন না কেন, আমি যা বলবো সেই জিনিসগুলোই পড়তে যাচ্ছেন। আমি যে সাজেশন দেবো, ঘুরে ফিরে যেই হোক না কেন, যত বড় বাংলা টিচারই হোক না কেন, আমি যে কথাগুলো বলবো, যে সাজেশন টপিকসগুলো দেবো, তাই হবে। বিলিভ মি, শর্টকাট কোনো ওয়ে নাই, শর্টকাট কোনো কারিশমা নাই। 3, 4, 5, 6 পেজ কোনো সাজেশন নেই যে সাজেশন শুধু অতটুকু পড়ে বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু তোমরা করবা। আমি যদি বলি, বাংলার সবচেয়ে নাম করা, প্রচারণার দিক থেকে, পড়ার দিক থেকে, সব দিক থেকে একটা ভালো বই হচ্ছে অভিযাত্রী বই, আবু বক্কর ভাইয়ের অভিযাত্রী বই। সবাই এই বইটা কেনে, ভাইও প্রচারণা করে, অলমোস্ট সবই কমন পড়ে। কিন্তু মজার বিষয়, এই বইটা প্রায় 768 পেজ একটা অংশ, আর একটা অংশ 450 প্লাস, মানে বাংলার জন্য প্রায় 1100-র উপরে বই, পেজ আলা জায়গা থেকে সবাই আমরা পড়াই, কমন দেখাই, সবই করি। কোচিং প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান যেই হোক না কেন, তারা কিন্তু এই 1100 পেজকে
সর্বনিম্ন কমিয়ে হলে 500 পেজ পর্যন্ত নিয়ে আসে। ঠিক এই জায়গায় যারা 10 পেজ 5 পেজ সাজেশনে নিয়ে আসবে, তোমরা ফার্স্ট টাইম ছেলেমেয়েরা তাদের পিছনে দৌড়াও এবং ঠিক ওই জায়গায় ভুলটা করো, অর্থাৎ তোমাদের ফেলের হার এই কারণে বেশি। আমি বলবো এই ধরনের নামমাত্র কিছু নৈবেত্তিক, নামমাত্র কিছু পেজ, এইগুলো পড়ে তুমি বাংলাতে ভালো করবা না ভাই। বিলিভ মি, আমি অনুরোধ করতেছি, আমি আমার এখানে ব্যক্তি স্বার্থ দেখতেছি না, আমি অনুরোধ করতেছি এই ভুলটা তোমরা ফার্স্ট টাইম ছেলেমেয়েরা করিও না। সেকেন্ড টাইম যারা আছো তারা কড়াই গন্ডায় বুঝতে পারছো শর্টকাট কোনো রাস্তা নাই। ভালো যে বইটা আছে সেটার কথা তো বললাম, 1100 পেজ। এই পেজের কতটুকু পড়তে হবে সেটা একজন এক্সপার্টের মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে, এই এতটুকু। সেই কাজটা আমি করে দেবো, আমি তোমাদের বাংলা সাজেশন দেবো, সবার আগে দেবো। পরীক্ষা সেই কবে, আমি তোমাদের শুধু একটু চাপ থেকে বের হয়ে নেই, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হোক, তোমরা যাতে সবাই ভিডিওটা শেয়ার করো, তারপর তোমাদের বন্ধুদের দাও, আমি তোমাদের বাংলা সাজেশন আগেই দেবো। আমি যে কথাগুলো বলবো, আমি বাংলা টিচার না, একদম যথেষ্ট এক্সপার্ট না, কিন্তু আমি যা বলবো সেগুলাই সবাই পড়ায়, সবাই করায়, আমি তোমাদের দেব। আমি অনুরোধ করব, কষ্ট করো, একটু ধারাবাহিকভাবে পড়াশোনা করো। শর্টকাট কোনো রাস্তা নেই, বিলিভ মি, শর্টকাট কোনো রাস্তা নেই। হাতে কোনো কয়েকটা পেজ, 200 400 500 নৈবেত্তিক পড়ে তুমি বাংলা কভার করবা, সম্ভব না ভাই, সম্ভব না। কোনো বাংলা টিচার কেউ পারবে না 10টা 12টা 20টা 30টা 40টা 50টা শিক্ষক একত্রিত হয়ে বাংলা কমপ্লিট করে দিতে পারবে না। তোমাকে নিজেকেই চেষ্টা করতে হবে, ধারাবাহিক পড়তে হবে, পুরো সিলেবাসটা জেনে পড়তে হবে। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে কিনা, লং সিলেবাসের মধ্যে পরীক্ষা হবে। তোমাদের সেকেন্ড টাইমদের আশা করি এই কোশ্চেনটা নাই, ফার্স্ট টাইমের মধ্যে এই কোশ্চেনটা। ফার্স্ট টাইম ছেলেমেয়েদের জন্য বলি, ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে, ফুল সিলেবাসের উপর কোশ্চেন করা হচ্ছে। তবে বাংলার ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত সিলেবাসকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করে। তবে গ্রামারের তো কোনো সংক্ষিপ্ত সিলেবাস নাই, গ্রামারের ফুল সিলেবাস। আমাদের হিসাব বিজ্ঞান অন্যান্য জায়গাগুলো যেগুলো আছে সেগুলো ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তবে হ্যাঁ, সংক্ষিপ্ত সিলেবাস থেকে বেশি কোশ্চেন করতেছে, এগুলো নিয়ে ডিটেলস পরবর্তীতে বলবো নি। তো দেখা যাচ্ছে তোমাদের বাংলা সাজেশন দেবো নি, বাংলার ডিটেলস কিভাবে পড়বা সেগুলো আমি বলে দিব নি। 2, ইংরেজি। আমি তোমাদের একটা ছোট্ট কথা বলি, ইংরেজি সেই ক্লাস 1 থেকে ইংরেজি পড়তেছো, আজকে কত বছর, প্রায় কত বছর, 12 বছর ধরে ইংরেজি পড়তেছো। ইংরেজিতে সমস্যা আছে, স্টিল আমারও আছে। আমার তো বয়স প্রায় 26, আমার বয়স প্রায় 26, 6-7 বছর থেকে যদি ইংরেজি পড়া শুরু করি তো স্বাভাবিকভাবে প্রায় 20 বছরের উপর আমি ইংরেজি পড়তেছি। কিন্তু আমি সঠিকভাবে 10-12 মিনিট ইংরেজিতে বক্তব্য দিতে পারবো কিনা আমার সন্দেহ আছে, যদি মনে হয় পারবো, কিন্তু ভুল ভালো হবে, কারণ আমি ইংরেজিটাকে সেভাবে আন্তরিকতার সহিত নেইনি, তোমরাও ঠিক নেওনি। আমরা কি করছি, আমরা করছি টিচারদের পিছনে দৌড়াইছি 2-4 পেজের জন্য, তোমরা তাই করছো, আমি তাই করছি। গ্রামার বই নিছি, কতজন বুকে হাত দিয়ে বলতে পারবা গ্রামার বইটা A to Z পড়ছি? আমি পড়ি নাই ভাই, আমি বিশ্বাস করি কোনো ছেলে মেয়ে তোমরা পড়ো নাই। তাহলে বই না পড়লে তো হবে না, আমরা কি করছি, টিচারদের পিছনে ছুটছি। কিন্তু মজার একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বা যারা ইংরেজি পড়ায় বা ইংরেজি এক্সপার্ট, বিশ্বাস করো তারা এত পরিমাণে পড়ছে বলার বাইরে। অর্থাৎ আমি তোমাদের এটা বোঝাতে চাচ্ছি, যারা আমরা যে সাবজেক্টে এক্সপার্ট, সে সাবজেক্টে মিনিমাম 15-20টা 5-6টা ভালো ভালো বই পড়ছে। এর মানে কি দাঁড়াচ্ছে, তারা বই পড়ছে জন্য পারে, তারা বই পড়ছে জন্য কিন্তু এক্সপার্ট, তারা বই পড়ছে জন্য কিন্তু টিচার। তাহলে এখন কথা হলো, টিচারকে কি ট্যাবলেট হিসেবে গুলে খাওয়া যায়? টিচার কষ্ট করে পড়ছে আর তুমি টিচারের বক্তব্য হা করে শুনবা, দুনের উল্টাপাল্টা কথা বলে মজা দিবে, হা করে শুনবা, মাথার মধ্যে জিনিসগুলো ঢুকবে। সেম কাজটা তোমাকেও করতে হবে, একজন টিচার যেরকম কষ্ট করে পড়াশোনা করছে তোমাকেও করতে হবে। কিন্তু আমরা কি করি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা টিচারদের ব্যক্তি স্বার্থের জন্য হোক, জেনে বুঝে হোক, না জেনে হোক, আমরা কি করি, আমরা চুটকি শর্টকাট ওয়ে দাঁড় করাই দেয়। এবং তোমরা শর্টকাটটা বেশি পছন্দ করো, আমরা বাধ্য হেঁটে করি। কিন্তু বিশ্বাস করো, শর্টকাট কোনো ওয়ে নাই, তোমাকে পুরো ইংরেজি পড়তে হবে। ইংরেজির জন্য ভালো বইয়ের কথা অনেকে বলো, ভালো বই কোনটা? অবভিয়াসলি মাস্টার, আমাদের রফিক স্যার আছে, রফিক স্যারের ইংলিশ বইটা ভালো আছে। এছাড়া আগে থেকে অনেক ইংলিশ বই ছিল, জয়গুলির বইটাও ভালো আছে। প্যারাগনের বই অনেক আগে থেকে প্রচলিত, তাদের বইগুলো ভালো আছে। যে কোনো ভালো একটা ইংরেজি একটা বই পড়ো, ওই একটা বই থেকে পড়ে ভালোভাবে প্রস্তুতি নাও। কিন্তু আমরা বই কিনি কিন্তু পড়ি না। এখন বই তো এত বড় মোটা, কেমনে পড়বো, সঠিক দিক নির্দেশনা জানো না। বিশ্বাস করো, আমার একটু হলেও ক্যাপাসিটি আছে, তোমাদের ইংরেজি সাজেশন আমি দেব, ইংরেজি কিভাবে পড়বা সেটা আমি বলতে পারবো। এবং আমি টোটালি বিলিভ করি, আমি যা বলবো, যে বিষয়গুলো বলবো, যেভাবে বুঝাই বলবো, বিশ্বাস করো যত বড় এক্সপার্ট হোক না কেন, সেও ঠিক এই বিষয়গুলা একটু ঘুরাই হলেও আমার বিষয়গুলাই বলবে।
অর্থাৎ তারা যে বিষয়গুলো বলবে সেই বিষয়গুলো আমি বলতে পারবো। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের এটা বলতে চাচ্ছি, শর্টকাট কোনো ওয়ে নাই, আমি তোমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দেবো না ইনশাল্লাহ। অপরদিকে আমার যে সাবজেক্ট হিসাব বিজ্ঞান, এরপর যেটা হিসাব বিজ্ঞান থাকতেছে, হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের জন্য তোমরা দুইটা বইয়ের ক্লাস পাবা। একটা হলো ওয়ার্ল্ড সিরিজ বই, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর ক্লাস পাবা, যে বইটার জন্য আমি পরিশ্রম করতেছি। তোমাদের 23 ব্যাচের জন্য ক্লাস নিতে পারিনি, অনার্সের ক্লাস নিতে পারতেছি না, এডমিশন টেস্টের কোনো কাজই করতে পারতেছি না, অলমোস্ট সবকিছু বন্ধ। এই ওয়ার্ল্ড সিরিজের উপর ধারাবাহিক ক্লাস শুরু হবে এই সপ্তাহে ইনশাল্লাহ। এরপর টিউটোরিয়াল 100 পেজের যে সাজেশন, অর্থাৎ আমার এই বইটা প্রায় 650 পেজ, বাজারের আর কোনো বই লাগবে না, একটা বই পড়লেই হবে। বিশ্বাস করো, বইটা যখন যাচাই বাছাই করার সুযোগ হবে, আগে বই কিনবে, একটু যাচাই বাছাই করিও। বিশ্বাস করো, আর কোনো বই লাগবে না, কারো কিচ্ছু লাগবে না, সব কভার, এক জায়গায় কভার। ওই জিনিসটাকে মাত্র 100 পেজে কনভার্ট করে হিসাব বিজ্ঞানের সাজেশন দেওয়া আছে অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। যে বইগুলা অর্থাৎ টিউটোরিয়াল সিরিজের এখন কিন্তু অফার চলতেছে, আমার গত বছরের 400 কপি বই আছে, ওই বইগুলা তোমরা অর্ডার করতে পারবা, যেটা কিনা এখন আছে। এই বইগুলো ভালো হবে, এই বইগুলা 400 কপি শেষ হয়ে গেলে এই টিউটোরিয়াল সিরিজ যেটা 3টা বই আছে সেইটা হবে একটা। মানে এখন পরবর্তী যে এডিশন আসবে সেই এডিশনে মাত্র 100 পেজে রাখবো, যে জায়গায় এখন অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে 208টা পেজ আছে, 108টা পেজ বাদ দিয়ে দেবো, মাত্র 100 পেজ রাখবো। আমি বলছি না যে 100 পেজের সাজেশন 100 পেজেই রাখবো। এবার তো হিসাব বিজ্ঞান এই দুইটা বইয়ের মাধ্যমে ক্লাস হবে, আর কিচ্ছু লাগবে না, ন্যূনতম একটা সিঙ্গেল একটা ওয়ার্ডও লাগবে না ইনশাল্লাহ। তো এইটা আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। কিভাবে পড়বা না পড়বা এটা তো আমার সাবজেক্ট, সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ঠিক একইভাবে ব্যবসা সংগঠন, ব্যবসা সংগঠন এটা সহজ সাবজেক্ট, কিন্তু মজার বিষয় আগেই বলে দিতেছি, এই ব্যবসা সংগঠনের কারণে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের চান্স হবে না। সেকেন্ড টাইম ছেলে মেয়ে যারা আছো, আমার কথাগুলো শুনবা, সত্য বলছি না, বিশ্বাস করো সত্য না, খেয়াল করে দেখো তো, অনেকেই দেখো পাস করছো ঠিকই, ম্যানেজমেন্টে খারাপ করছে, এই কারণে মার্ক আগায়নি, মার্ক না আগার কারণে পজিশন পিছনে। খেয়াল করে দেখো, প্রায় 50% প্লাস ছেলে মেয়ে তো ফেল করছোই, এরা তো ফেল করছোই। তাহলে যে 50% ছেলে মেয়েরা পাস করছো, সিট তো থাকে এরকম 441টা 380টা, নাকি গুচ্ছতে নাহলে 3600 সিট আছে। তাহলে এই যে ছেলে মেয়েগুলা 50% তোমরা পাস করছো, তোমাদের মার্ক 50-এর উপরে যায়নি যাদের, তারা খেয়াল করে দেখো কোথায় খারাপ করছো, ম্যানেজমেন্টে গিয়ে দেখো। ম্যানেজমেন্টে অন্যান্য ছেলে মেয়েরা যারা 60 বা অন্যান্য পাইছো, টেনে টুনে সাবজেক্ট পাইছো, তাদের দেখো ম্যানেজমেন্টে মার্ক কম। খেয়াল করে দেখো, অর্থাৎ ইউনিভার্সিটিতে 100 মার্কের পরীক্ষা হয়, 100 মার্কে ইম্পর্টেন্ট। এখানে ইংরেজির 1 মার্ক ইকুয়াল টু ম্যানেজমেন্টের 1 মার্ক, কোনো কম বেশি নাই। কিন্তু আমরা ফোকাস করি ইংরেজিতে পাস তো ইউনিভার্সিটিতে পাস, ইংরেজির 1 মার্ক মনে হয় জানি 2 মার্ক বা 10 মার্ক 20 মার্ক। বিলিভ মি, ইকুয়াল সেম গুরুত্ব বহন করে। এবং ফাইনালি আমি জোর গলায় বলতেছি, সেকেন্ড টাইম ছেলেমেয়েরা হারে হারে কড়াই কন্যায় বুঝতে পারতেছো ম্যানেজমেন্টের কারণে তোমার চান্স হয়নি। ফার্স্ট টাইম ছেলেমেয়েরা বলে আরে ধরো সহজ সাবজেক্ট, কি বলে, হরে ভাই বিশ্বাস করো তোমার ম্যানেজমেন্টের কারণে চান্স হবে না। বিলিভ মি, মিলাই নিও। আমার কথাগুলো যারা হাস্যকর ভাবে নিতেছো, তাদের ম্যানেজমেন্টের কারণেই চান্স হবে না। যারা চান্স মানে হচ্ছে ফেল তো করবা, 50% এবারও ফেল করবা, যে 50% পাস করবা তাদের কথা বলতেছি। তাহলে ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজনেস ওয়ার্ল্ড বই আছে, আমি জানি না এই বইটা নিয়ে আসতে পারবো কিনা, তবে কাজ ইনশাল্লাহ চলমান আছে, আমরা কাজ চালাবো। সেম টিউটোরিয়াল আছে, সাজেশন 100 পেজের, এর বাইরে সিঙ্গেল একটা ওয়ার্ড একটা পেজও লাগবে না ইনশাল্লাহ। এর বাইরে যে নতুন কোশ্চেন গুলো করবে কোনো গাইড বই থাকে না, যেগুলো নতুন কোশ্চেন করে কোনো গাইড বই বেসিক্যালি থাকে না। তো ইনশাল্লাহ এগুলো সাজেশন দেবো, অলমোস্ট তোমরা সবে পাবা। এরপর মার্কেটিং আছে, এবং এমনকি ম্যানেজমেন্টের ভিতরে মার্কেটিং ফিনান্সের কোশ্চেন করা হয়। আমি মার্কেটিং ফিনান্সেরও তোমাদের ক্লাস নেব, প্রয়োজনীয় যে সাজেশন সেগুলো দেবো। কোথা থেকে কোশ্চেন হয় এগুলো কিন্তু অলরেডি গত বছরও দিয়েছি, এবছরও দিব ইনশাল্লাহ। তো এগুলোর উপর টিউটোরিয়াল সিরিজের যে ক্লাস আছে সেটা আমি নেব। আমার কাছে মার্কেটিং ফাইন্যান্সের বড় বই আছে, কিন্তু আমি ওই বই নিয়ে আসবো না, কারণ এগুলো বই নিয়ে আসলে চলবে না। টিউটোরিয়াল সিরিজ থাকবে, টিউটোরিয়াল সিরিজ সবার লাগবে, সবাই ওটাতে পড়িও, সাজেশন দেবো নি। এরপর আর কি আছে, এরপর আমি তোমাদের হেল্প করব লাস্ট যে সাবজেক্ট, সেটা হলো ম্যাথ।
ম্যাথ কোথায় আছে? শুধু জাহাঙ্গীরনগর বিউপিতে আছে। এই ম্যাথ নিয়ে আমি তোমাদের সাহায্য করব। ম্যাথ পড়াবো না, ম্যাথ পড়াবো না, তাহলে কি করব? ম্যাথ সাজেশন দেব, কিভাবে পড়বা সেটা আমি ব্যবস্থা করে দেবো। বিশ্বাস করো, নিজেকে পড়তে হবে, শর্টকাট কোনো রাস্তা নাই। এখন কথা হলো, আমি তোমাদের এইটা শিখাই দেবো কিভাবে নির্ভরশীলতা কমিয়ে। শোনো, আমি একদম সত্য কথা বলি, আমি টিচার তোমার, আমি তোমার বড় ভাইয়া, ভালো কথা, আমি পারি তো কি হয়েছে বলো, আমি পারি তো কি হয়েছে? আমি কি তোমার হয়ে পরীক্ষা দেবো? এটা কি কোনো সম্ভব? তাহলে পরীক্ষা কে দিবে? তুমি দিবা। তার মানে কি, পরীক্ষায় যদি তুমি দিবা, পরীক্ষার হলে যদি তুমি ঢুকবা, আমিও ঢুকতে পারবো না, তোমার আব্বু আম্মুও ঢুকতে পারবে না, ওই সময়টা একাই থাকবে। তার মানে কি, একাকেই পরীক্ষা দিতে হবে। তাহলে একার আত্মবিশ্বাস যদি আমি তৈরি করে দেই, আর কিছু লাগে? তাহলে কেন তুমি টিচারের উপর ডিপেন্ড করবা? কেন তুমি শুধু বইয়ের উপর ডিপেন্ড করবা? কেন তুমি কোচিং এর উপর শুধু ডিপেন্ড করবা? তাহলে কি করতে হবে? নিজেকে শিখতে হবে, নিজেকে পারতে হবে। তাহলে আমি যদি তোমাকে এমন কিছু বলে দেই, এমন কিছু করে দেই, বা এমন কোন কৌশল শিখা দেই যে কৌশলে তুমি নিজে শিখবা, নিজে জানবা, নিজে কোর্স কমপ্লিট করবা, ওইটা ভালো না? নিজে যদি শেখো তাহলে কি হবে? নিজে যদি পারো কি হবে? তোমার মধ্যে অ্যাটলিস্ট একটা আত্মবিশ্বাস থাকবে, কোপায় দেব, এবং ফাইনালি আসলেই কোপায় দেবা এক্সামে। এবং যারা চান্স পায়, ওই সকল ছেলেমেয়েরাই কিন্তু চান্স পাচ্ছে যারা নিজের উপর আত্মবিশ্বাসী। তবে হ্যাঁ, কিছু কিছু ছেলে মেয়ে যারা মজায় গিয়ে পরীক্ষা দেয় এবং চান্স হয়, ইউনিভার্সিটিতে লাখের উপর ফ্যাক করে কিন্তু চান্স হয়। কিন্তু লাখের উপর সবকিছু ছেড়ে না দিয়ে নিজের আত্মবিশ্বাসে, নিজের পরিশ্রমে যদি চান্স পেতে চাও, আমি বারবার অনুরোধ করব, জেনে বুঝে শিখে আসো। তো ইনশাল্লাহ এই ধরনের সাহায্য সহযোগিতাগুলো আমি তোমাদের করতে যাচ্ছি, এগুলো ফ্রিতেই দিব। প্রত্যেক বছরে দেই, এবছরে দিব, ফ্রিতে দিব, এবং এবছর সবার আগেই দিব, অর্থাৎ পরীক্ষা 3-4 মাস আগে ইনশাল্লাহ এই জিনিসগুলো দেব। আমাদের যে ব্যাচ সেগুলো চলবে, তোমরা তোমাদের যে ব্যাচে ভর্তি হওয়া, আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়া বা আমার টাচে থাকা, এটা যদি চাও অবভিয়াসলি আমাদের পেজগুলোতে নক করবা, আমাদের ওয়েবসাইট আছে সেগুলোতে ঘুরবা, ডিটেলস পাবা। আমার কথা হলো, আমার কাছে যে ছেলেমেয়েরা অ্যাডমিট হবে, যে স্টুডেন্ট আসবে, ওর আমি সব দেখবো, সব দিই, পড়ালেখা, ব্যক্তিগত জীবন যা আছে সব দেখবো। শুধু তাই না, ইউনিভার্সিটিতে সাবজেক্ট, কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, কখন কি করবে, কোন সেমিস্টারে কি করবে না করবে, সেগুলো পর্যন্ত ওর সঙ্গে আমি থাকতেছি এবং থাকবো ইনশাল্লাহ। অর্থাৎ আমার কাছে যে ছেলে মেয়েগুলো আসবে, ওর আমি অল সাইড দেখবো, অল সাবজেক্ট, অল সাইড, এবং সর্বশেষ পর্যন্ত ইনশাল্লাহ মারা যাওয়ার আগ পর্যন্ত তার যে কোনো সমস্যার ক্ষেত্রে বড় ভাই হিসেবে সেজন পরামর্শ নিতে আসবে, তার প্রয়োজন হবে, আমি ইনশাল্লাহ সাপোর্ট করে আসতেছি, তাদেরকে আমি সাপোর্ট করব। এবং বেসিক্যালি আর একটা লাস্ট কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন ছেলে বা একজন মেয়ে যারা চান্স পায়, তারা নিজ যোগ্যতায় চান্স পায়। যেহেতু আমি নিজে পরীক্ষা দেই না, ছেলেমেয়েরা নিজেরাই পরীক্ষা দেয় তার নিজের ক্যাপাসিটি অনুসারে। আমি বিশ্বাস করি এখানে ছেলেমেয়েরা কতজন চান্স পেলো, কি হলো না হলো, এগুলো নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কিছু নেই। এবং এইটার উপর ডিপেন্ড করে আমরা কমার্স ওয়ার্ল্ড, স্পেশালি আমি, এইটা একদম পুরোপুরি মানে এটার বিপক্ষে। আমি কোনো চান্স প্রাপ্ত ছেলে মেয়েদের নিয়ে বিজ্ঞাপন করি না, এমনকি কয়জন ছেলে মেয়ে চান্স পাইছে সেটার হিসাবও করি না। এবং আরো মজার বিষয়, ছেলে মেয়েকে নকও করি না যে তুমি চান্স পাইছো তোমার ডিটেলস গুলো দাও, আমি বরঞ্চ ওই ছেলে মেয়েটাকে নক করি যে চান্স পাইনি। তো এই ছিল হলো বিষয়। তো স্বাভাবিকভাবে যারা চান্স পাইছে কিনা, তারপরে এটা বিভিন্ন ধরনের আর কি বলবো প্রলোভন, ওই জিনিসগুলো খোঁজেন, আমি মাপ চাচ্ছি, আমার কাছে কোনো প্রলোভন নাই। আমি ছেলে মেয়েদের অল টাইম অল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি। যে সকল ছেলে মেয়ে, স্পেশালি গার্ডিয়ানরা আমার কথাগুলো খুব ভালোভাবে নেন, স্পেশালি তাদের গার্ডিয়ানকে উদ্দেশ্য করে বলবো, অবভিয়াসলি ট্রাস্টের সঙ্গে আমার আন্ডারে আপনার ছেলে মেয়েকে রাখতে পারেন, আমি আপনার ছেলে মেয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।